নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বাংলার জেলায় জেলায় অতি ঠান্ডা আসছে। কোনো জেলার কোনো অংশে শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি থাকতে পারে। তবে সেটা কবে থাকবে? এই যে চলতি সপ্তাহ এর শেষের দিকে শনিবার বা রবিবার। তাই রবিবার অনেক জায়গায় শীতলতম দিনের মতন কোনো অংশে একটা সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কোনো রাজ্যে। দিল্লির তাপমাত্রা এই মুহূর্তের যে আপডেট রয়েছে 8 থেকে 9 ডিগ্রি, কোনো অংশে আরও কম রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এখানে শৈত্যপ্রবাহ চলবে আগামী 5 দিন ধরে, জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। বাংলার দিকে কি কোনো বৃষ্টি হবে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। একটি নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনের মধ্যে। আবার একটি নিম্নচাপ আসছে। একটি নিম্নচাপ যেটা গত রাত থেকে প্রবেশ করতে চলেছিল তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে, সেটার জন্য আজকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই সহ তামিলনাড়ুর বহু জায়গাতে। আগামীকাল এবং আজকে রাত থেকে কেরল, কর্ণাটক এদিকেও তার প্রভাব পড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে লাক্ষাদ্বীপ, এছাড়া রয়েছে মালদ্বীপ, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জায়গা বিশেষ করে কেরল, মাহের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 এবং 13 তারিখের দিকে। সুতরাং যে নিম্নচাপটা ছিল সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, কিছুটা শক্তি বেড়েছে। সেটির জন্য বৃষ্টি তো চলবে আজকে এবং আগামীকাল। তারপর আবারও দ্বিতীয় একটি নিম্নচাপ আসছে। সেই নিম্নচাপ একই পথে আসছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে। তার জন্য বৃষ্টি চলবে 16 এবং 17 ডিসেম্বর। প্রচণ্ড বৃষ্টি আবারও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোর দিকে আবারও প্রচণ্ড বৃষ্টি হবে। তার প্রভাব কি বাংলার দিকে আসবে? একদমই নয়। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর নিম্নচাপ থেকে বাংলার কোনো জেলাতে বৃষ্টি হবে না। কলকাতা থেকে পুরুলিয়া, অন্যদিকে দার্জিলিং থেকে মালদহ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। চাষি বন্ধুরা কিছুটা আশ্বস্ত অবশ্যই আপনারা এই খবরে হবেন। অন্যদিকে বাংলার জেলায় জেলায় যে আপডেট রয়েছে, ইন্ট্রোডাকশন হিসাবে সংক্ষেপে জানিয়ে দিই, সমস্ত কিছু দেখাবো। এই মুহূর্তে কুয়াশার যে পূর্বাভাস আজকে রয়েছে তাতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বীরভূম রয়েছে। পার্শ্ববর্তী কোনো জেলাতে অতি ঘন কুয়াশা পড়বে। তবে আলিপুর ওয়েদার অফিস বলছেন পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা আজকে আসবে। গতকালে থেকে একটু কম আসতে পারে। তো আপনাদের ওখানে কেমন কুয়াশার সম্ভাবনা আজকে থাকছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাপমাত্রার যে খবর রয়েছে আজকে প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকছে। পূর্ব বর্ধমানে থাকতে পারে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে। নদিয়া, মুর্শিদাবাদ সেখানেও সেরকম পূর্বাভাস। পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 11 থেকে 13, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এখানেই শেষ নয়। এই যে সপ্তাহ শেষ শনিবার এবং রবিবারের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে 10 ডিগ্রি নিচে নেমে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 10-এর নিচে নামবে। সঙ্গে পূর্ব বর্ধমানেও 10-এর নিচে নামতে পারে, 9 ডিগ্রি থাকতে পারে, 9 থেকে 9.5। নদিয়া জেলাতেও কোনো অংশে 9 থেকে 9.5 থাকতে পারে। অতি প্রবল ঠান্ডা আবার ফিরছে বাংলার জেলায় জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 9 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে মিনিমাম টেম্পারেচার। ওপরের জেলাগুলোতেও 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ভূমিধসের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু চলুন আপনাদের একবার দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। কি জানালেন আবহাওয়া দপ্তর, কি দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে, সমস্ত কিছু দেখুন। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিভাবে ঠান্ডা পরিস্থিতি কতদিন থাকতে পারে, তাতে আজকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে কলকাতার দিকে থাকতে পারে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে, যেটুকু পূর্বাভাস দেখতে পাচ্ছি। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড থাকারই সম্ভাবনা রয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, কারণ যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে এই যে চলতি সপ্তাহ এর শেষের দিকে আমরা যদি রবিবারের দিকে একবার কাউন্ট করি, তাহলে যা পরিস্থিতি আমরা দেখব
অবশ্যই খুবই খারাপের দিকে যাবে, কারণ ঠান্ডা পরিস্থিতি এত বাড়বে, তাপমাত্রা এত কমে যাবে যে ধারণার বাইরে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এই দিকে তাপমাত্রা 10-এর নিচে চলে আসছে। সুতরাং দু এক জায়গায় শৈত্যপ্রবাহের মতন ফিল হতে পারে, তবে আবহাওয়া দপ্তর এখনও শৈত্যপ্রবাহ হবে এমন কথা বলেননি, সুতরাং সেটা আমরা বলতে পারি না, তবে অনুভূতিটা কিন্তু সেরকম হবে। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দেখতেই পাচ্ছেন 12 দেখা যাচ্ছে, 12+ অর্থাৎ 13 ডিগ্রি ধরে নিতে হবে। সুতরাং কলকাতার দিকে তাপমাত্রা 15-র নিচে থাকার সম্ভাবনা, এটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি কলকাতার দিকেও আসছে। পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 10 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসার খবর রয়েছে। প্রবলভাবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এই সমস্ত জায়গায়, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকে 9-10 থাকবে, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকেও থাকতে পারে 9 থেকে 10-এর মধ্যে। এখান থেকে এটা পরিষ্কার, ঠান্ডা পরিস্থিতি তো আজকে বাড়ছেই, আরও বাড়বে শনিবারের পর রবিবার থেকে। রবিবারে অনেক জায়গায় শীতলতম দিনেরও মতন একটা পরিস্থিতি আসতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় প্রচণ্ড খারাপ অবস্থা হতে পারে ঠান্ডার ক্ষেত্রে, কারণ তাপমাত্রা 10-এরও বেশ কিছুটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পরিস্থিতি রয়েছে, এই যে চলতি সপ্তাহ তার শেষের দিকে, সেটা আমরা দেখার চেষ্টা করব। সেদিকেও যা পরিস্থিতি 9-10 থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে দেখতে পাওয়া যাচ্ছে 9 থেকে 10-এর মধ্যে থাকবে। এক কথায় বলতে গেলে এই শনিবার বা রবিবার থেকে ঠান্ডা আরও বাড়বে, যদিও আজ থেকেই বাড়বে, তার থেকেও বাড়বে শনিবার এবং রবিবার থেকে। তো ঠান্ডা পরিস্থিতি কতদিন চলবে? আমরা যদি 19 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে একবার দেখে নেওয়ার চেষ্টা করি, তো ঠান্ডা পরিস্থিতি যে বিরাট কমে যাবে তেমনটা কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা পরিস্থিতি একইভাবে চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান মোটামুটিভাবে একই রকম দেখতে পাচ্ছি আমরা, 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। তবে কলকাতার দিকে একটু বেশি থাকার সম্ভাবনা, 13 থেকে 14 থাকবে। কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলো। আর পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে 10-এর নিচে থাকবে, ঝাড়খণ্ডে 10-এর নিচে থাকবে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, 19 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, সেখানেও তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে, 12 থেকে 14-এর মধ্যে থাকবে। ত্রিপুরার দিকেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তর ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি, বিশেষ করে দিল্লির দিকে তাপমাত্রা 8 থেকে 9 চলে আসছে, বিশেষ করে 19 তারিখের দিকে থাকবে। তবে এই মুহূর্তে কি সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব ভারতের রাজধানী দিল্লির দিকে। তাতে যা পরিস্থিতি রয়েছে, তাপমাত্রা যথেষ্ট নেমেছে, এবং আজকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই 8 ডিগ্রি দেখা যাচ্ছে, 8 থেকে 9। তাই আগামী কয়েক দিন ধরে এই ঠান্ডা পরিস্থিতিটা কিন্তু অব্যাহত গতিতে থাকবে, এটাই রয়েছে পূর্বাভাস। কুয়াশার ক্ষেত্রে কি কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর? কুয়াশার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, প্রধানত কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে, আজকে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বীরভূম সংলগ্ন জেলাগুলোর দিকে। পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা এদিকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ঘন, অতি ঘন কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের মধ্যে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, মালদহতে অতি ঘন কুয়াশা থাকবে, অন্যান্য জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। তাই কুয়াশা জানলেন, ঠান্ডার পরিস্থিতি জানলেন। বৃষ্টির কি খবর রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, আপাতত আগামী 5 দিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের এতগুলো জেলাতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আগামী কয়েকদিন ধরে। ঝাড়খণ্ডের কোনো জায়গাতে বৃষ্টির খবর নেই। সুতরাং বাংলা, ঝাড়খণ্ড, এছাড়া ত্রিপুরা, এদিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আগামী 5 দিন। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। তবে কুয়াশার দাপট আজকে এবং আগামীকালের পর, অর্থাৎ আগামী 24 ঘন্টার পর থেকে অনেকটা কমার একটা খবর পাওয়া যাচ্ছে। এই পর্যন্তই একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি। নিম্নচাপটা একবার দেখিয়ে দেবো, তারপরে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আপনাদের দেখাবো। নিম্নচাপ যেটি ছিল সেটি কিন্তু আরও গভীর না হলেও তারা বলছেন যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এবং তার জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকেও হবে।
বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, করাইকল, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা তামিলনাড়ুর। সঙ্গে যেটা আপডেট রয়েছে, এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, যার ফলে কর্ণাটক, কেরল এদিকে প্রচণ্ড বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই অবস্থা চলতে পারে 12 এবং 13 তারিখ পর্যন্ত। মৎস্যজীবীদের এই নির্দেশ রয়েছে, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত তারা যেন কেউ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূল, তামিলনাড়ু উপকূল এদিকে মাছ ধরতে যাবেন না, কারণ সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। তাই 13 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর পেছনে আবার একটি নিম্নচাপ আসছে, যেটা আমরা বলছি দ্বিতীয় নিম্নচাপ। এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন, এই নিম্নচাপ কিন্তু আবার আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করবে, যার ফলে সেই নিম্নচাপও আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক ধরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে আসবে। এর জন্য আবার কি হবে, 16-17 তারিখে আবারও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। তবে মনে রাখবেন, বাংলার দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 2 নম্বর নিম্নচাপ থেকে। এই মুহূর্তে রয়েছে এটাই সব থেকে বড় খবর, যে বাংলার দিকে এই নিম্নচাপের জন্য বৃষ্টির খবর নেই। যা বৃষ্টি হবে আবারও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই হবার সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হবে সেরকমও পূর্বাভাস পাচ্ছি। এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছে আপনাদের দেখাবো। দেখুন, 2 নম্বর নিম্নচাপ থেকে বাংলার দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস 16-17 তারিখে নেই। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জন্য 11 তারিখ গতকাল বৃষ্টি হয়েছে এবং 12 তারিখ আজকেও বৃষ্টি হবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই হবে। আর শৈত্যপ্রবাহের যে সতর্কবার্তা, তারা যেটা বলছেন যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সঙ্গে মধ্য ভারতের কিছু কিছু রাজ্যে আগামী 5 দিন ধরে কিন্তু শৈত্যপ্রবাহ চলবে, এমনটাই আপডেট কিন্তু তারা প্রধানত দিয়েছেন। এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে, সিস্টেমের খবর তো আপনাদের জানালাম কোথায় কেমন রয়েছে। আগামী 7 দিনের ক্ষেত্রে বলা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে বৃষ্টি হবে, যেটা আপনাদের গত কয়েকদিন ধরে বলছি। আজকে পর্যন্ত হবে, আগামীকাল পর্যন্ত হবে। তারপর দ্বিতীয় নিম্নচাপের জন্য 16 এবং 17 তারিখে আবারও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বৃষ্টির সম্ভাবনা। কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশ এছাড়া রায়লসীমা এদিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা আজকে পর্যন্ত রয়েছে। লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 13 তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এখানে তো বৃষ্টির পূর্বাভাস ছিল, বৃষ্টির পূর্বাভাস আবার নতুন করে তৈরি হচ্ছে, কারণ নতুন করে আবার 2 নম্বর নিম্নচাপটি আসার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে তাদের বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূল, তামিলনাড়ু উপকূল এখানে আজকে পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না, এমনটা আপডেট রয়েছে। সঙ্গে এছাড়াও তারা যেটা বলছেন, এক কথায় বলতে গেলে 13 তারিখ এবং 14 তারিখ পর্যন্ত বিশেষ করে লাক্ষাদ্বীপের দিকে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ এক কথায় 14 তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না। অন্যদিকে কি কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে একবার ছকটা দেখার চেষ্টা করব। তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টি বাড়বে আবার 13 তারিখ থেকে 2 নম্বর নিম্নচাপের জন্য। আগামীকাল থেকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে বৃষ্টি নেই, আসাম, মেঘালয় আগামী 5 দিন বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 5 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিমে আজ থেকে আগামী 5 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি নেই আগামী 5 দিন। উড়িষ্যাতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি নেই। যা বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু এদিকে নতুন করে আবার বৃষ্টি বাড়বে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।